মহিলার মুখে সব কথা শুনে আমি আর হুজুর সেই ছেলেটির দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কি জানতেন ওনার স্বামীর সমস্যা হচ্ছে? কিভাবে জানতেন? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ জানতাম, কিন্তু কিভাবে সেটা জানার সময় এখন না। আগে দয়া করে ওনার স্বামীকে বাঁচান। এরপর আমরা মহিলার স্বামীর ঘরে ঢুকে দেখি ওনার স্বামী হাত পা বিছানার সাথে বাঁধা। আমাদের দেখেই উনি আমাদের গালাগাল দিতে লাগলেন আর মোটা আওয়াজে আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে লাগলেন, কিরে, তোরা এই কাজে জড়াস না, তাহলে তোদের অবস্থাও গরিবের মতো হবে। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই আর দৌড়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করি, করিম? করিম ভাইকে কিভাবে চেনেন আপনি? কে আপনি? করিম এখন কোথায়? বলেন, আমাকে বলেন। আমার পাগলামি দেখে হুজুর পেছন থেকে আমাকে ধরে বলেন, আওয়াল, শান্ত হও, আমাদের ধোঁকা দিচ্ছে ও, আমাদের কাজ করতে হবে, শুরু করি চলো। এরপর আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর কালামের আয়াত উচ্চারণ করতে লাগলাম আর সেই ব্যক্তির গায়ে ফু দিতে লাগলাম। এরপর আমরা রুমের চারপাশে আগরবাতির ধোঁয়া দিতে লাগলাম আর একটা দড়ি নিয়ে সেটিতে আয়াত পড়ে ফু দিয়ে গিট বাঁধতে লাগলাম। আমরা যতবার গিট দিচ্ছিলাম ততবারই সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করে উঠছিল। এরপর এক পর্যায়ে সে রুমের কোনো এক কোণে তাকিয়ে একাধিক মহিলা কণ্ঠে বলতে লাগলো, সাহায্য করো, আমাকে বাঁচাও, সাহায্য করো, আমাকে বাঁচাও। রুমের এক কোণে তার তাকানো দেখে আমরাও সেদিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এরপর সেই ব্যক্তি হাত পায়ের বাঁধন ছিঁড়ে আসগর হুজুরের ওপরে এসে লাফ দেন আর ওনার গলা টিপে ধরেন। আমি আর আমার বয়সী সেই ছেলেটা ওনাকে ধরে হুজুরকে মুক্ত করি আর সেই ছেলেটা মহিলার স্বামীকে ধরে বাঁধার চেষ্টা করতে গেলে আমি হুজুরকে ধরে উঠাচ্ছিলাম। হুজুরকে উঠিয়ে আমি সেই লোকের দিকে তাকিয়ে দেখলাম সেই লোকটি আমার বয়সী ছেলেটির কানে কানে ঠান্ডা হয়ে শুয়ে শুয়ে কি যেন বলছে। আমি আর হুজুর এই দেখে জলদি লোকটিকে বেঁধে ফেলি আর সেই ছেলেটিকে আমি টান দিয়ে আমার সামনে এনে বলি, কি বলছে শয়তান আপনাকে? বলুন আমাকে, আমার ভাইকে নিয়ে কিছু বলছে, বলুন। সেই ছেলেটি আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিল, কিন্তু কিছু বলল না। তখন হুজুর আমাকে ধমক দিয়ে বলল, আওয়াল, তুমি এখানে চিকিৎসা করতে এসেছো নাকি তোমার ভাইকে খুঁজতে? বের হও সবাই ঘর থেকে, বের হয়ে যাও সবাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি সেই ছেলেকে নিয়ে বের হয়ে আসি রুম থেকে। রুম থেকে বের হয়ে আমি হাতে তসবিহ নিয়ে জিকির করতে থাকি। প্রায় 7-8 মিনিট পর রুম থেকে হুজুর বের হয়ে আসেন। বের হয়ে শুনি বললেন, সমস্যার সমাধান হয়ে গেছে, আওয়াল চলো মাদ্রাসায় ফিরে যাই। এই কথা বলে উনি আমার হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন। আমি দেখলাম হুজুর যেন হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছেন। আমি ওনাকে ধরে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? হুজুর বললেন,